হ্যাপি ডটার্স ডে। হ্যাপি ডটার্স ডেতে আমি যাচ্ছি কোথা থেকে জানো? আমি হ্যাপি ডটার্স ডে হলেই আমাদের এখন প্রথম যে কন্যার কথা মনে পড়ে তিলোত্তমা বা অভয়া। তার যেখানে সর্বনাশটা হয়েছে, সে যেখানে মৃত্যুবরণ করেছে, মানে ওখান থেকে যাচ্ছি বলেই না আমার আরও বিশেষ করে মনে পড়ল যেটা সর্বনাশের জায়গা। যদিও সর্বনাশের জায়গা নয়, আরজি করে এসে অনেকে সুস্থ হয়, সবাই ভালো যায়, কিন্তু ওর জীবনে তো এটা সর্বনাশের জায়গা। ও নিজের জীবন দিয়ে আমাদেরকে আন্দোলনমুখী করে তুললো, আমাদের মুখে আন্দোলনের ভাষা জোগালো, এবং এই যে দুর্নীতির আঁতুড়ঘর, সেখানে ঢিল মারা শেখালো, ঢিল মারতে সবাইকে দেখিয়ে দিল। এটা কিন্তু এই আরজি করে ওর মৃত্যুর পর থেকে, ওর মৃত্যু বরণ করে আমাদেরকে এগুলো দিয়ে গেল, কিন্তু ওর তো জীবনটা গেল। এই আরজি কর ওর কাছে কি ভয়ঙ্কর, ওর বাবা মার কাছে। বাবা মা এখানে আসতে গেলে ওদের পা চলবে। আমি না সেই আরজি করের সামনে দিয়েই আজকে যাচ্ছি, একটা বিশেষ কাজে বেরিয়েছি। আমি শ্যামবাজারে যাব, আমাদের বাড়ি থেকে যেতে গেলে আরজি করের সামনে দিয়ে যেতে হয়। এখন যখনই এখান থেকে যাই, আমার না এই ভয়ঙ্কর কথাগুলো শুধু মনে পড়ে যে মেয়েটা যেখানেই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, শান্তিতে থাকুক। খুব অশান্তি নিয়ে মারা গেছে, আর ওর বিচার এই যে আরজি করতে দেখতে যায় আমাদের ওই সর্বনাশের এই যে এমার্জেন্সি দিয়ে যেখানে গিয়ে ওই সর্বনাশটা করলো। তোমরা দেখো সামনে দেখলে জাস্টিস। মেয়েটা সকালবেলাতেও এই গেটটা দিয়ে হয়তো ঢুকেছে, ওকে সবাই গুড মর্নিং বলেছে, অথচ দেখো তারপরে এই গেটটা ঢুকলো। এমন না যে সাধারণ একজন স্টাফ বা কিছু। তো যাই হোক, ওর বিচার চাই, ওর জাস্টিস চাই। জাস্টিস যদি ঠিকঠাক হয়, দৃষ্টান্তমূলক শাস্তি যদি এরা পায়, তাহলে কী হবে, আমাদের কন্যারা সুরক্ষিত থাকবে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যে কিছু ভাবার আগে যেন 10 বার বা চিন্তা করে যে আমাদের এটা হতে পারে। যারা দুষ্কৃতী, আমি তাদের কথা বলছি, তাহলে কি আমাদের কন্যা সন্তানরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সেফলি ঘুরতে পারবে। অভয়া তার নিজের জীবন দিয়ে এটাকে আমাদের দেখিয়ে দিয়ে গেল, নিজের জীবন দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেল। কিন্তু মেয়েটাকে তো যেতে হলো, বলো। যাক, কুকুর বাসাতে ঢিল করেছে, দেখা যাক কি অনেকটা দিন তোমাদের দেখা। এখান দিয়ে যেতে গেলেই না আমার খুব মনে পড়ে, সেই জন্যই ভিডিওটা করলাম। আর আজকে ডটার্স ডে, হ্যাপি ডটার্স ডে বলছি না, বলতে পারবো না। ডটার্স ডেতে আমি তিলোত্তমাকে জানাই অনেক অনেক ভালোবাসা। ভালো থাকুক, যেখানেই থাকুক, শান্তি থাকুক। অনেক অশান্তি, অনেক কষ্ট নিয়ে মারা গেছে মা। ওর মা বাবার কথা ভাবলে খুব খারাপ লাগে, কিন্তু ও আজ শহীদ হয়েছে। শুধু জীবন দেয়নি, আমাদের সবাইয়ের দৃষ্টিভঙ্গি খুলে দিয়ে গেছে, কিন্তু ও তো গেছে। এইখানেই রাখছি ব্লগটা। আমি শ্যামবাজারে পৌঁছে গেছি, রাখলাম। তোমরা সবাই ভালো থেকো। আবার বললাম, আমার কন্যার সম যারা, তারা সবাই ভালো থাকুক, সেফলি থাকুক, সুস্থ থাকুক।